প্রতি বছরের নেই, এবছরও আমরা আর ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব বা রামনবমী পালন করতে চলেছি। এটা 2017 সাল থেকে শুরু হয়েছে, আজ দশম বর্ষে আমাদের পদার্পণ করছে। মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা আছে, আর আমাদের যে কার্যক্রম সেটা একবারে তুঙ্গে চলছে, কারণ রাত পোহালেই আগামীকাল রামনবমী। আগামীকাল কটা থেকে আপনাদের রেডি শুরু হচ্ছে? আগামীকাল আমরা এখানে 10টার সময় এখান থেকে বেরোবো। আর যে রুট আছে, নির্দিষ্ট রুট পরিক্রমা করে ঠিক 2টোর মধ্যে আমরা আর পৌঁছে যাব রিক্রিয়েশন সেন্টারে। কোন কোন রুট দিয়ে এই র্যালি গেল? এনজিবিসি মোড় থেকে বেরিয়ে চৌকিগ্রাম হয়ে রামনগর হয়ে জগেশ্বরপুর হয়ে বিন্দুগ্রাম হয়ে বিডি অফিসের সামনে দিয়ে আর 2 নম্বর কলোনি হয়ে ফরাক্কা ব্যারেজ হয়ে পলাশি হয়ে রিক্রিয়েশন সেন্টারে পৌঁছব। এই যে রামনবমী নিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা কতটা রয়েছে? প্রশাসনের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আছে আমাদের। গতকালে আমরা গেছিলাম, আইসি সাহেব ডেকেছিলেন, আইসি সাহেবের সঙ্গে, আর আমরা পূর্ণ সহযোগিতা করব। উনিও বলেছেন আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে, যাতে পূর্ণ র্যালিটাকে, শোভাযাত্রাটাকে সম্পূর্ণ করা যায়। 2026 বিধানসভা ভোট রয়েছে, ভোটের মুখে এই রামনবমী হচ্ছে, সেই জায়গায় কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছে? দেখুন, ভোট তো ভোটের ব্যাপার আছে। ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে কোনো না কোনো সময়, মিউনিসিপ্যাল হোক, পঞ্চায়েত হোক বা বিধানসভা হোক, এরকম ভোট লেগেই থাকে। কিন্তু রামনবমী তো নির্দিষ্ট সময়েই আসে, তার জন্য ভোটের ব্যাপারে কোনো নেই। কিন্তু আমরাও তো সমস্ত ভোটার, আমরাও নির্দিষ্ট ভোটদান যেরকম হবে সেরকম করব। প্রত্যেক বছর তুলনায় এবছর সংখ্যা কিরকম হতে পারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বলে মনে করছে? আচ্ছা, প্রতি বছরের তুলনায় এবার আশা করছি আর প্রচুর সমাগম হবে, কারণ আমরা যা সাড়া পাচ্ছি আমাদের এই শোভাযাত্রায়। মোট গেল বছর 13 জায়গা থেকে আর শোভাযাত্রীরা অংশগ্রহণ করেছিল, কিন্তু এবছর 17 জায়গা থেকে আর শোভাযাত্রীরা সব অংশগ্রহণ করবে। তার জন্য এবার গত বছরের দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আমরা করছি। আপনাদের কমিটির পক্ষ থেকে কতটা নিরাপত্তা রাখছে? না না, নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু নেই। কমিটির তরফ থেকে আমরা সম্পূর্ণ আশ্বস্ত, প্রশাসন আমাদের পাশে আছে। আর আবার কিসের চিন্তা? ভলেন্টিয়ার আমাদের থাকবে। সঞ্জয় বলে, আমার নাম শ্যামল মণ্ডল, আর রামনবমী উদযাপন সমিতি আছে, তার সভাপতির দায়িত্বে আছে।